আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। এরপর জানিয়ে দিব মোহাম্মদ আফিফ হত্যা হিজবুল্লাহর মিডিয়া শক্তি বেদনাদায়ক বলে ইসরায়েলের স্বীকারোক্তি। এদিকে বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায়, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের। আরও জানিয়ে দিব ঢাকা ও ইসলামাবাদ সমুদ্র যোগাযোগ ভারতের ওপর কি প্রভাব পড়বে। সর্বশেষ জানিয়ে দিব রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন হামলা করলে উপযুক্ত জবাব দেবে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের অক্টোবরের শুরুতেই লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি। হিজবুল্লাহ বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে। আল জাজিরা টিভি চ্যানেলের বরাত দিয়ে ফার্স্টডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে কমপক্ষে 100 ইসরায়েলি সেনা নিহত এবং 1000 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এছাড়া 43টি মেরকাভা ট্যাঙ্ক, 8টি বুলডোজার এবং কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জামও ধ্বংস হয়েছে। শীর্ষ নেতারা শহীদ হওয়ার পরও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনা করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী। এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে। তাদের নয়া কৌশল হলো দক্ষিণ লেবাননের বাড়িঘরে বোমা পেতে রেখে সেগুলোকে গুড়িয়ে দেওয়া। বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধাদের যেসব অভিযান খুব কাছে আসছে তার মধ্যে হলো ওত পেতে থেকে হঠাৎ করে আগ্রাসী সেনাদের ওপর হামলা চালানো। এ কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে। মোহাম্মদ আফিফকে হত্যা হিজবুল্লাহর মিডিয়া শক্তি বেদনাদায়ক বলে ইসরায়েলের স্বীকারোক্তি। আন্তর্জাতিক ইস্যুতে বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীরা লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে শহীদ করার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পদক্ষেপকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া অপারেশনের বেদনাদায়ক কার্যক্রমের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার ইহুদিবাদী ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কিত বিভাগের প্রধান এবং সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবুলসি শহীদ হন। ফার্স্টডের রিপোর্ট অনুযায়ী শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসি, যিনি লেবাননে হজ মোহাম্মদ নামে পরিচিত ছিলেন, তিনি 1983 সালে হিজবুল্লাহ আন্দোলনে যোগ দেন এবং হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তিনি পরিচিতি পান। প্রথম থেকেই তিনি হিজবুল্লাহর আন্দোলনের কাঠামো গঠনে কার্যকর ভূমিকা পালন করেছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি হিজবুল্লাহর অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন। 2014 সালে শহীদ আফিফ হিজবুল্লাহর মিডিয়া রিলেশন অফিসারের পদে নিযুক্ত হন এবং একজন মিডিয়া সমন্বয়ক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে হিজবুল্লাহর আন্দোলনের বার্তা, বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংকট ও সংঘাত চলার সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায়, ট্রাম্প পুত্রের বিস্ফোরক অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময়ে নেওয়া এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিত করতে চায় আমার বাবা শান্তি প্রতিষ্ঠা
প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি একে বিপজ্জনক এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফ্রান্স জানিয়েছে, ফ্রান্স এবং যুক্তরাজ্য একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে। ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ তুরস্কের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাইলে নিরাপত্তাজনিত কারণে তা দিতে অস্বীকার করেছে তুরস্ক। রোববার 17 নভেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হারজগ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুর্কি আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন, তবে তুরস্কের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে আপত্তি জানায়, যার ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন। এই পরিস্থিতি আঙ্কারা ও তেলাবিবের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করেছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি পাল্টা হামলায় গাজা উপত্যকায় 43,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। গাজা উপত্যকায় মানুষের ওপর এই অমানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক ব্যাপক সমালোচনা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন। ঢাকা ইসলামাবাদ সমুদ্র যোগাযোগ ভারতের ওপর কি প্রভাব পড়বে? 1971 সালে 9 মাসব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ। তখন ঢাকার পাশে ছিল নয়াদিল্লি। এরপর থেকে গত 5 দশকে যুক্তরাষ্ট্র হিসেবেই আখ্যায়িত হয়েছে ভারত, আর বৈরিতা ছিল ইসলামাবাদের সঙ্গে। তবে স্বাধীনতার 53 বছর পর এসে এবার যেন সেই চিত্র পুরোপুরি পাল্টে গেল। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের বৈরিতা বেড়েছে, আর এদিকে পাকিস্তানের সঙ্গে নতুন লেনাদেনা শুরু করেছে ঢাকা। সম্প্রতি দেশটির একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। করাচি থেকে আসা জাহাজটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে সফলভাবে কন্টেইনার খালাস করেছে। বহু বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে বৈকি। পানামার পতাকাবাহী 182 মিটার লম্বা কন্টেইনার জাহাজ ইউয়ান শিয়াং ফাজহান পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। চট্টগ্রামের শীর্ষ কর্মকর্তা ওমর ফারুক জানান, গত 11 নভেম্বর জাহাজটি বাংলাদেশে পণ্য খালাস করে বন্দর ছেড়ে যায়। রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন হামলা করলে উপযুক্ত জবাব দেবে রাশিয়া। ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তবে এর কড়া জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে রাশিয়া। সোমবার 18 নভেম্বর একজন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত এটিএসিএম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার কথিত সিদ্ধান্তের উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে বলে সতর্ক করেছেন ওই মুখপাত্র। একটি বিবৃতিতে তিনি বলেন, আমাদের ভূখণ্ডে হামলার জন্য কিয়েভের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার রাশিয়ার বিরুদ্ধে শত্রুতায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সরাসরি জড়িত থাকার পাশাপাশি সংঘাতের সারমর্ম ও প্রকৃতিতে একটি আমূল পরিবর্তন আনবে। এ সময় তিনি আরো বলেন, এ ধরনের ক্ষেত্রে রাশিয়া উপযুক্ত ও বাস্তব প্রতিক্রিয়া দেখাবে।